নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডায়াবেটিক পেশেন্ট হোক অথবা ডায়েটে কেকের ক্রেভিংস হলে কিন্তু আর কোনো চিন্তা নেই। আজকে একটা প্রচণ্ড হেলদি কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে মিক্সচার গ্রাইন্ডারের একটা জার আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। এটা কিন্তু প্লেন ওটস, কোনো রকম ফ্লেভার এটার মধ্যে অ্যাড করা ছিল না। সাথে বাড়িতে থাকা পেকে যাওয়া একটা কলা দিয়ে দিয়েছি। কলা কিন্তু প্রচণ্ড হেলদি, সাথে প্রচণ্ড বেশি পুষ্টিকরও। যদি এরকম পেকে যাওয়া কলা ঘরে থাকে যেটা কেউ খেতে চায় না, তো সেটা ফেলে না দিয়ে কিন্তু অবশ্যই এখানে ইউজ করা যায়। সাথে দিয়েছি একটা ডিম, এবং আমি সবটাকে ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণের পরিমাণ ডিসপ্লেতেও আপনারা দেখতে পাবেন এবং ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। দুধটা আমি পরিমাণ মতন দিয়েছিলাম। দুধের কোয়ান্টিটিটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। এরপর আমি ব্যাটারটার সাথে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি, কিছুটা দিলাম ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা দুটোই এখানে ব্যবহার করেছি। যেহেতু এই কেকটায় কোনো রকম আলাদা করে চিনি জাতীয় জিনিস আমরা ব্যবহার করছি না, তাই জন্য কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা বোথ এখানে ব্যবহার করতে হবে। আমি খুব ভালোভাবে একটা মিক্সচার করে নিচ্ছি, ওভারবিট করব না, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মধু, অথবা চাইলে সুগার লাইট, অথবা চাইলে গুড়, এগুলোও ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু গুড়ের সিজন নয়, তাই আমি গুড় দিয়ে কেকটা করতে পারলাম না। এখন আমি কেকটাকে বেক করে নিচ্ছি। কেকটা বেক করার পরবর্তীতে একদম ঠান্ডা করে তারপরেই কিন্তু এটাকে ডিমোল্ড করতে হবে। আমি ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়েছি, এতে একটু মিষ্টি ভাবটা বজায় থাকবে। তবে কেকটায় কিন্তু নর্মালি অনেকটা মিষ্টি হয়, যেহেতু একটা পাকা কলা ব্যবহার করেছি। তাও যদি আপনাদের স্বাদে খুব একটা সুন্দর না লাগে, সেক্ষেত্রে কেকের ওপর দিয়ে, মানে কেক তৈরি হওয়ার পর আপনারা চাইলে চকলেট সিরাপ অথবা কিন্তু মধু দিয়েও সার্ভ করতে পারেন। দুর্দান্ত খেতে লাগে। এবং যারা ডায়েটে রয়েছেন, বা বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা কেক। তো এই ছিল আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।